স্নাতক পরীক্ষার ফল প্রকাশের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেন্টারে এক শিক্ষার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত 18 নভেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে আগামী 6 মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয় অস্থায়ীভাবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে সমালোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোমেন খন্দকার অপি গত বছরের 18 নভেম্বর আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পান। যোগদানের সময় তার যোগ্যতা ছিল এইচএসসি পাস। পরবর্তীতে 12 ডিসেম্বর তার স্নাতকের ফল প্রকাশ হয়। স্নাতক পরীক্ষায় পাশ করার আগেই তাকে প্রথম শ্রেণীর চাকরি দেয়াকে বেআইনি বলছেন শিক্ষার্থীরা। পাশ করার আগেই আমরা জানতে পেরেছি যে তাকে নিয়োগ দেওয়া হয়ে গেছে এবং সে প্রথম শ্রেণীর একটি চাকরি পেয়েছে আইসিটি সেন্টারে, যেটা একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারি না। এই প্রশাসন তার কার্যমেয়াদের মধ্যে এরকম একটি বিতর্কিত নিয়োগ বাস্তবায়ন করবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত মোমেন খন্দকার অফিসের সাথে কথা বলতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ছাত্রনেতারা বলছেন, আগে আওয়ামী লীগ প্রশাসন যেমন স্বজনপ্রীতি করত, বর্তমান প্রশাসনও তাই করছে। সালে হাসান নকিব স্যারের যে প্রশাসন, সে প্রশাসন একটা স্নাতক পাশ না করা শিক্ষার্থীকেই প্রথম শ্রেণীতে চাকরি দিয়ে দিবে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আমাদের 32,000 শিক্ষার্থী পরিবার চরমভাবে আমরা হতাশ। গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই নতুন বাংলাদেশের নতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাজ আমরা কিছুতে মেনে নিতে পারছি না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষকরাও মনে করেন এই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। অনার্স, মাস্টার্স এবং পিএইচডি করা শিক্ষার্থীরা যারা আছে, সেখানে ইন্টার পাস একজন শিক্ষার্থীকে আমাদের আইসিটির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই আমরা শিক্ষক সমাজ বা আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবার মেনে নিতে পারছি না। তো যে দপ্তর থেকে এই ডিমান্ডটা এসেছিল, তাদেরই উচিত ছিল যে সেটা বিষয়টা দেখা। আমি মনে করি নিয়মে ব্যত্যয় ঘটছে। কারণ হলো যে ইউজুয়ালি একজন কর্মকর্তা তার স্নাতক ডিগ্রি পাস হতে হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।